তো হাই বন্ধুরা, আমি আশিস আর আপনারা দেখছেন মা ঢোকাকেল ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমি অনেক দিনই হয়ে গেল ভিডিও দিতে পারিনি। তো তোমরা সবাই জানো সঞ্জিতের মালটা শুক্রবারে ডেলিভারি দিয়েছিলাম, তো হাতে টাইমও ছিল না আর খুবই চাপের মধ্যেই ছিলাম, তার মধ্যেই ডেলিভারি দেওয়া হয়েছে। একটা স্টেবিলাইজার ওরা এসে দাঁড়িয়ে আছে, একটা স্টেবিলাইজার রেডি করছি, তখনও কিছুটা কাজ বাকি ছিল জাস্ট। তো এই হচ্ছে বিষয়, কেন ভিডিও দিতে পারিনি সেটা বুঝতে পারছো ব্যাপারটা কি। তো আর তারপরে ধরো সঞ্জিতের কাজ শেষ হওয়াকালীন আমার কাজটাও চালু ছিল, তো চালু ছিল বলে এই কারণে আরও মানে পুরোপুরি টাইম আমি দিতে পারিনি ইউটিউবটার মধ্যে। আর সত্যি কথা বলতে ইউটিউবটার মধ্যে টাইম একটু কমেই যাবে, তার কারণ চাপ এদিকে বাড়লে ওদিকে একটু কমবে। মানে মানুষ তো একটা ব্যালেন্স করে চলতে হবে নিশ্চয়ই। তো ভিডিও বন্ধ হবে না, ভিডিও আসবে কম বেশি, এটুকু বলতে পারি। তো আর ভিডিও যদি নাও করতে পারি কোনো ফিল্ডে যে, তো একটা করে ছোট হলেও লাইভ করব, যাতে তোমরা দেখতে পারো কি কন্ডিশন, কোথায় বাজছে, কি হচ্ছে না হচ্ছে। শর্ট ভিডিও যদি করতে পারি করব, তো জানাবো মোট কথা। আর এই হচ্ছে সব বিষয়। আর সঞ্জিত সাউন্ডের চেকিং ভিডিও, আর সেদিনকে আমি একটা ভিডিও মানে 2-4টে ভিডিও করেছিলাম মানে ডেলিভারির, তো ডেলিভারি ভিডিও এবং বাজার ভিডিও টোটাল আমি একটা তোমাদের উপধারের সাথে তুলে ধরছি। পুরোপুরি একটা ভিডিও করা রয়েছে আমার কাছে, এডিটিং চলছে অলরেডি। তো এডিটিংটা হয়ে গেলে আমি আপলোড করে দিচ্ছি, চাপ নেই। তো বিষয়টা হচ্ছে পুরোপুরি ভিডিওটা দেখো, অনেক কিছু এখানে দেখার আছে। আর চোঙটা খুবই একটা জোরে বাজানো হচ্ছিল, তার জন্যে চোঙের হয়তো সাউন্ডটা পুরোপুরি পরিষ্কার নেই। তাছাড়া এমনি সামনে থেকে বাজা দেখলে হয়তো বুঝতে পারতো ভালো মন্দটা, কিন্তু ফোনে তো একবারে সামনে থেকে যখন ক্যামেরাটা করা হচ্ছে একটু সাউন্ডটা খারাপ হচ্ছে। তো এটাকে কিছু মাথায় নেবে না। আমি এর সামনে কোথায় ফিল্ড আছে সেই ফিল্ডে তোমরা যাদের যাদের দেখার ইচ্ছা অবশ্যই চলে যাবে, দেখে আসবে ভালো মন্দ, সেটার রিভিউ দেবে, কীরকম কী পাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। এবং সঞ্জিত সাউন্ডে A to Z ভিডিও এটাই লাস্ট থাকছে। এখন আমার কাছে তো কাজ হচ্ছে না এই মুহূর্তে, তো এই ভিডিওটা একটা বড় ভিডিও হতে চলেছে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি। তো সবাই মন দিয়ে দেখবে। মালটা ডেলিভারি থেকে আরম্ভ করে বাজা বুঝি কীরকম কী রেজাল্ট হলো না হলো ভালো মন্দ A to Z ভিডিওটার মধ্যে রয়েছে। তো ভিডিওটা তোমরা সবাই দেখো। আর ফিল্ড কবে কোথায় আছে আমি ঠিক এখনও জানি না, ভাড়া ধরেছে কি না ধরেনি। তো আমরা তো কালকে আসলাম মালটা টেস্টিং করে, রাত প্রায় 10টা-11টা, তার কারণে ভিডিওটা আপলোড করিনি, আজকেই আপলোড করে দিচ্ছি। তোমরা সবাই দেখো বা কমেন্ট করে জানাও কীরকম কী ভালো লাগছে নাকি তোমাদের, তো অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সকলকে, ভিডিওটা সবাই কন্টিনিউ করো। তো যাই বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে আসলাম সঞ্জিত সাউন্ডের ডেলিভারি। হ্যাঁ, মুখটা দেখি, এই লোকটার মুখটা একটু দেখিয়ে দিই। এই যে আরেকজন আছে, এই যে সঞ্জিত সাউন্ডের মালিক দাদা নাকি, মুখটা দেখাও একটু। ঠিক আছে, হ্যাঁ খুব খুশি, মাল আজকে হাতে পেয়ে যাচ্ছে। এই কদিন একটু কান্নাকাটি করছিল। আর এই যে সালাবু, এই এটা হচ্ছে ম্যানেজার, একটা মেন অপারেটর, সব কিছু বলতে পারো। তো মোটামুটি কমপ্লিট আজকে ডেলিভারি। ডেটটা কি আছে আজকের? 6 তারিখ। তো 7 তারিখ 8 তারিখে টেস্টিং আছে রবিবার। তো সকল ইউটিউবার এবং যারা আছো বক্স লাভার সবাই চলে আসতে পারো। তো ঠিকানাটা কি আছে? বড় বৈনান কোথায় হবে ওটা? পূর্ব বর্ধমান। বড় বৈনান তো জানে, কিন্তু কোথায়? বড় বৈনান একটা বাদেরগা বলে একটা মাঠ থাকবে, ওই মাঠে থাকবে টেস্টিংটা। তো অবশ্যই সবাই আসবে, দেখবে কীরকম কী রেজাল্ট। তো সব কিছুই রেডি, এবার লোডিং চলবে। পুরোটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব।
দেখি তো, এই যে বাস্ক দুটো, এটা ইউনিটের বাস্ক, এর সাথে সব কিছু থাকবে মোটামুটি। তো দেখো বন্ধুরা, টেবিলাইজারটা আমি মূলত লাইট দিয়ে কোনো দিন টেবিলাইজার করিনি এর আগে, তো এটাই ফার্স্ট করে দিচ্ছি। তো কেমন কি হয়েছে বলবে অবশ্যই কমেন্টে। রেজাল্ট একদম মারাত্মক বলবে। চারটেই মানে সাইজটা সব এক থাকবে, ওপরটা একটু চ্যাপটা, তার কারণ এই সাইডে মেশিনের একটা ম্যাচিংয়ের ব্যাপার থাকে, ওই কারণে এটা এরকম করা হয়েছে। আর সব মাঝখানে একটা করে লেখা রয়েছে সঞ্জিত সাউন্ড, দুটো 10 কেবি, একটা 5 কেবি আর একটা 1 কেবি, ওটা ডেকের জন্যে। তো এই সব ব্যাপার। এটা এটা কিন্তু লাইট অফ করলে আরও ভালো ইয়ে হবে, ফুটবে না, বন্ধ করো, সলিড লাগবে। কোন দিকে আছে? লাইট অফ করে দাও, ওই দাও লাইটগুলো সব খুলে দাও, ওই ওই লাল কালো তারটা খুলে দাও, লাল কালো তারটা খুলে দাও। ওইটা না, ওইটা রিজাল্ট দেব না, ওইটা ওইটা করো, ওখানে একটা লাল কালো আছে, লাল কালো। আর ওইটা কেন নিচেরটা ওইটা না, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো। না না এবার ওটা ঘামা লাগছে। একবারে অন্ধকার হয়ে যাবে। কেমন লাগছে দেখ? মোটামুটি, তোমার আবার ভালো নাও লাগতে পারে। এই যে এর কথা বলছিলাম, আমি ভাড়া করবো, বায়না নিন এক্ষুনি, আমি পয়সা দিয়ে দিচ্ছি, বায়না করো। কত তারিখ ওটা? 17 যাবে, 18, 19 বাজবে। অসুবিধা নেই, কালকে পরশু দিন আসবে তো? আমি না গেলে তোমার বক্স চেকই হবে। তাহলে তো আর কোনো কথাই হবে না। তো যাই হোক, অনেকে হয়তো আগে বলেছো লাইট ফাইট লাগিয়ে দাও না, ভালো মন্দ, তো এবার থেকে লাইটই আসবে, সব টেবিলাইজারে লাইট থাকবে। লাইটের একটা চার্জ ধরা হবে 600 টাকা করে এক্সট্রা, যা রেট হয়। তো মোটামুটি একবার অন্ধকারেও কাজ করতে অসুবিধা হবে না, প্লাগগুলো দেখতে, এবং মোট কটা যেটা দরকার সব কিছু দেওয়া আছে টেবিলাইজারটার মধ্যে। কে আছে কি? না কিছু না, ছবিটা ভালো উঠবে। গ্যাসের হেডটা মুছতেই ভুলে গেছি। নামিয়েছে বক্স, এ ওইদিকে একটা ব্যবস্থা করো না লাইটের, অর্জুন এই তো ওই লাইটটা ওইদিকে করে দাও না, মুখ করে তিরবলটা খুলে দাও, খুলে দাও। তো যাই হোক, এই চোঙটা একটু দেখাও, এই যে চোঙ, এই চোঙগুলো গুছিয়ে তোমরা বেঁধে নাও, বুঝলে, ওইখানে দড়ি আছে দেখো। হ্যাঁ সালা বাবু, ওই যে এই দড়িগুলো নাও, দিয়ে বেঁধে নাও। এই টুইটারটা ঢুকিয়ে রাখো, পড়ে রয়েছে। তো যাই হোক, গাড়ি চলে এসছে। কাকা নাকি চালাবে গাড়ি? হ্যাঁ, তো এই যে কাকা এসছে ড্রাইভার হিসেবে। তো বড় চাকা তো নাকি? হ্যাঁ, না না এটাই ঠিক আছে, ছোটো চাকাটাই যায় না এই মাল, বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ, এর থেকে বড় চাকা আছে। হ্যাঁ হ্যাঁ, এর উপরেও আছে। এটা কি 407 তো নাকি? কি 107? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, 407 তো অনেক বড় হয়, লরির মতো না কিছুটা। হ্যাঁ বুঝলি, আমার ভুল হচ্ছে। তো যাই হোক, গাড়ি লাগিয়ে দিয়েছে। গাড়িটা একটুখানি এগোলে ভালো হতো, জানো, এখান থেকে বের করতে অসুবিধা হবে। এক হাত মতো এগিয়ে দাও গাড়িটা, এখান থেকে বের করবে তো, ধরো জায়গাটা শর্ট তো, লেগে যেতে পারে এখানটায়। হ্যাঁ, এক থেকে 2 হাত এগিয়ে দাও, তাহলেই হবে। না না না, এখান দিয়ে বেরোবে তো, এই সুজা লেগে যেতে পারে। ড্রাইভারটা কে? আচ্ছা আচ্ছা, ড্রাইভার না তাহলে তুমি। আমি তোমাকে ড্রাইভার বলছি, তুমি কে তাহলে? কে তোমার? আচ্ছা, তোমার গাড়ি। তো যাই হোক, এই কাকার গাড়ি, ড্রাইভার অন্য আছে। এই যে আর একটা একদম চকচক করছে, কোনো কথা হবে না। এই ইয়েটা কয় গো? ওইটা দেখি, ঘোরাও ঘোরাও, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, এদিকে এদিকে। হ্যাঁ দাঁড়াও। ও ঠিক হোক, তাহলে 24টা করে বেঁধে নাও। 24টা করে, 24, 24, 48 দু জায়গায় হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। ওই যে আমার টেবিলাইজারের কাজ চলছে,
আর এদিকে প্লাই ফরমাইকা সব আনা রাখা আছে, টেবিলাইজারের প্লাই। এটা আছে টুইটার। তো চলো বন্ধুরা কন্টিনিউ করো, দেখাচ্ছি লোডিং ভিডিও। বক্স নামাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। রাত করে নিয়ে যেতে হবে, এখন ধরেছে এক নাম চিরঞ্জিত দা, ও চিরঞ্জিত দা কোথায় গো? চলে যাবে না কিন্তু। এসো এসো এসো, এদিকে এসো। একটা ছোট করে নেবে না, শর্ট নেবে না, শর্ট একটা শর্ট করো নাও, ছোট করে লোডিং শর্টটা করো নাও হালকা করে। হ্যাঁ হালকাই তো নাকি, এরকম বলছো কেন? 4 জন তুলে নিচ্ছে দেখো আরামসে। তাও বাবা কি বলবো, কালকে মুছতে হবে না, দেখতে পাচ্ছ? শোনো না দাদা, দাদা একটু জোরে বলো, দেখতে পাচ্ছ? একটু জোরে বলো, তাহলে আমারও কাজ হয়ে যাবে। চালু আছে তো? অসিদ্ধা না, তোমার আমার ক্যামেরা পার্থক্য থাকে। হ্যাঁ আকাশ পাতাল, তা ঠিক। দেখতে পাচ্ছ বক্স লোড হচ্ছে, আর এখানে 3টে বক্স লাগানো আছে এই মুহূর্তে। এ ক্যামেরার পার্থক্য বললে পয়সার পার্থক্যটা বলো না। রবিবারে চেক আছে, যারা চেক দেখতে চাইছো তোমরা চলে যাবে। তো দেখতে থাকো লোডিংটা। আর একটা 6 আসছে মাত্র, বলো মাত্রটা অ্যাড করো। এ তুলছো না কেন তুমি? আবার এখানে রাখছো, কষ্ট হবে তো বেশি। সে আগে তুলবে, অসুবিধা গেছে, ওখানে ঘুরবে না। দেখো এইমাত্র বক্স লোড হচ্ছে, মালটা আজকে দিয়ে যাবে, কালকে মালটা লাতিয়ে ফেলবে, পরশুদিন চেকিং হবে। আর যে বাবু গিয়ে চেকিং করবে, দেখতে পাচ্ছ ভিডিও করতে লেগে গেছে বাবু। কটা আছে? ওটা কি এতে মিনিমাম 10,000 নরমাল লাগে, 10,000 নরমাল ফলোয়ার্স আছে। দেখতে পাচ্ছ লোডিং এর কাজ চলছে। আর এর ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়ছি, কিছুক্ষণের মধ্যে ভিডিও চলে আসবে, তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে। এর মালিককে ভালো করে দেখাতে হবে, আমি না যেদিন তুমি যাবে সেদিন দেবে মালিক। চেষ্টা করছি যথেষ্ট যাওয়ার, গোপাল সাথে ঠিক যাবো নাকি? তুমি আনবে বললে, তোমার ছেলেকে আনবে বললে না, এইরকম পজিশন আনা যায়? সে তো মারমুখী হয়ে গেছে, বলছে আমি স্কুল যাবো না, আর আজকে তার আবার পরীক্ষা চলছে। তো যাক, 9টা যাচ্ছে, অবস্থা খারাপ। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর ফুল লোডিংয়ের ভিডিও আর দিতে পারলাম না, একটু দোকানের দিকে যাব, দরকার আছে। তো চলো বন্ধুরা, আর এরপরে দোকান থেকে দিয়ে দেবো, কিছুটা অসুবিধা নেই, লাস্ট লোডিং ভিডিও। তো চলো, পড়ে রয়েছে বাকি সব খালি। হঠাৎ দেখি সোনাদা চলে এসছে দোকানে। তো যাই হোক, মা তারা, হ্যাঁ একটু চা আনতে দাও। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে সব মেশিনগুলো ছিল, খালি হয়ে গেছে। এই সব শালাবাবু আর ওই যে তাপসদা নিয়ে চলে যাচ্ছে, কি আর বলবো, কিছু বলার নেই, মন খারাপ হচ্ছে। অনেকদিন ছিল মেশিনগুলোর সাথে ভালোবাসা হয়ে গেছিলো, কিন্তু কি করা যাবে। তো মোটামুটি মাল সব লোড হয়ে গেছে, দেখাচ্ছি, দেখি কতটা দেখাতে পারি। তো এই যে বন্ধুরা, একটা সামনে জিটি রোড দেখতে পাচ্ছ, 24-48 চোং আছে। এই যে বাস্কো, এই মিনার ভরেছে, দেখি কেমন ভরেছে। যাক সব রেডি, মেশিন সব তোলা হয়ে গেছে।
খালি 1000 দেখা যাচ্ছে। তো চলো ভিডিওটা এভাবেই রাখলাম। সঞ্জিত সাউন্ড বলছি রে, আমি 10টা 1000 দিয়ে করলাম শুরু। আমি শিষ্য, দেবীপুরের টেক মিস্ত্রি অসিত হলো আমার গুরু। তাই সকলের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে করলাম শুরু। অনুগ্রহ করে বক্সের সামনে থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, ধন্যবাদ। সঞ্জিত সাউন্ড, বড় বইনা, পূর্ব বর্ধমান।
সঞ্জিত সাউন্ডের মালিক বলছি আমি শূন্য থেকে শুরু করেছি তোদের সব সালাকে হারিয়ে আমি করবো 100 মাইক কম্পিটিশনের ময়দানে তোদের সব সালাকে দেখিয়ে দেব আসলে কে গুরু আর কে হলো সে হলো সালা আমার সঙ্গে বাঙালিতে আসিস না সব ডেকে না নাঙ্গা করে বাড়ি পাঠাবো বুঝতে পারলি
DJ BM Remix. Stop with it. Hey, hey! DJ BM Remix. DJ BM Remix. Stop with it. DJ BM Remix. Stop with it. Hey, hey! DJ BM Remix.